সমাজকে নিয়ে ইনশাআল্লাহ একটি গজল ফরমাইশ করেছেন। আমি গিয়েছিলাম মুসলিম সমাজে গিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো, ইনশাআল্লাহ গিয়ে শোনাবো। কিন্তু তার আগে আমি দুটো একটি ঘটনামূলক গজল এবং হাবিল কাবিল প্রশ্ন করে এবং যেগুলো ফরমাইশ করেছেন তার মধ্যে থেকে একটি দুটো গাই এবং একটি নতুন গজল মা ফাতেমার ঘটনা, ইনশাআল্লাহ সেটা শোনাবো। আর তারপরে মুসলিম সমাজে গিয়ে চলো গিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লিখছে দেখো মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তো আব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তো আব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत तुमी मोर शाफायात 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 या नबी या नबी या नबी আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম। এবার আপনাদের ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ এরপরে ইনশাআল্লাহ মা ফাতেমার ঘটনা শোনাবো তারপরে ইনশাআল্লাহ মুসলিম সমাজে গিয়ে চলো পরপর ইনশাআল্লাহ আপনাদের যেগুলো যেরকম বলেছেন পরিবেশন করে শোনাবো। আর আমার কমিটির তরফ থেকে বলেছেন দুটো একটি বাংলাদেশের গজল বলার জন্য ইনশাআল্লাহ শোনাবো বাংলাদেশের গজল। আমরা সর্বপ্রথম ভারতবর্ষের মানুষ ভারতের দুটো একটি গজল বলেন তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশের কিছু গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে থাকুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ। আমার ভাইরা দূর দূরান্ত দাঁড়িয়ে আছে বসে থাকলে কি হয় বসে থাকলে নিচে থেকে ঠান্ডা ওঠে তো কষ্ট হয় নাকি না অনেকজন বসে না অনেকজন দাঁড়িয়ে আছে যা লোক দাঁড়িয়ে আছে কিন্তু বসে থাকলে পুরো মজমাটা ভরে যায় দেখতে ভালো লাগে। যাই হোক আমি অনুরোধ করব না কেন আমি ছোটবেলা থেকে দেখছি গজল বলছি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি কিছু কিছু মানুষ কোনোদিন বসে না ও চট হোক আর সিংহাসন হোক আর চেয়ার হোক যা হোক
বসেন, কোনো ব্যাপার না। আবার যদি বলা হয় যে দাদা বসে যান একটুখানি, রাস্তার ধারে না দাঁড়িয়ে থেকে, কষ্ট করে না দাঁড়িয়ে থেকে, আবার বললে অনেকজনা চলে যায় গুড় গুড় করে, আস্তে আস্তে পালায়। বাবা পালানোর দরকার নেই, আপনারা দাঁড়িয়ে যদি শুনতে ভালো লাগে দাঁড়িয়ে শুনুন, কষ্ট করে দাঁড়িয়ে যদি শুনতে ভালো লাগে শুনুন, কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই। অনেকজনা বলেন না বসলে একটু তাকবীর তাকবীর দেবে, বাচ্চারা একবার একটু তাকবীর দেবে নাকি? আল্লাহু আকবার বলবো জোরে। কেন আমার ঘর থেকে কি আব্বা মানা করে দিয়েছে যে ওই হুজাইফা যে গজল শিল্পী আসবে ওই তাকবীর দিলে তোমরা আওয়াজ দেবে না, বলেছে তোমার আব্বা? হ্যাঁ, তাহলে একবার জোরে করে দিলে কষ্ট হবে কি? আচ্ছা তুমি একটা কথা বলি তোমাদের, ধরো তোমার আব্বার কাছে তুমি 10 টাকা চেয়েছো, 10 টাকা, গিয়ে বলে আব্বা 10টা টাকা দাও, যদি মহব্বতে ভালোবেসে, তাহলে আব্বা 10 টাকার জায়গায় 20 টাকা দেবে কিনা? দেবে কি? দেবে। আর যদি গিয়ে বলে ওই আব্বা দে 10 টাকা দেবে না, মারবে। তাহলে মহব্বতের সঙ্গে যদি আব্বাকে যদি বলা যায় 10 এর জায়গায় 20 দেবে, তাহলে আল্লাহ তো আমার সবাইয়ের মালিক নাকি? এই আব্বাকে যে টাকাটা দিয়ে দেয় রুজির মালিক কে? আল্লাহ। তাহলে তুমি যদি মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকো, আল্লাহ যদি খুশি হয়, তোমার প্রতি খুশি হয়, তোমার আব্বাকে দেবে, তোমাকে দেবে, তোমার সবকে দেবে নাকি? তাহলে একবার জোরে করে মহব্বতের সঙ্গে যদি, কেন এইদিকে তো টাক ফাঁকা, তা তোমরাই বলো একবার, আওয়াজ দাও জোর করে, নারী তাকবীর। মানে এই আওয়াজ। তোমরা মানে মুড়ি খাও নাকি? তোমাদের এখানে মুড়ি খাই, ভাত খাও না? ভাত খেলে তো জোরে আওয়াজ হবে, একটু জোরে আওয়াজ দাও, নারী তাকবীর। এটা হলো শুকনো ভাত। এই তরকারি খাও না ভাতের সঙ্গে, গোশ 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 খাও, গোশ হলে তো গোশ হবে। আর আরো জোরে যদি গোশ খাও তাহলে আওয়াজ দাও, আর যদি না খাও তাহলে আওয়াজটা কম দেবে, ঠিক আছে? নারী তাকবীর। এই ঠিক। এবার বসে মাঝে মধ্যে একবার করে, আমি কিন্তু ওই সব গজল বলার পরে পরে কিন্তু বারবার তোমাদের ডিস্টার্ব করবো না, তোমরা শুনবে চুপ করে। আর তোমাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে, কেন তোমরাই তো আমাদের বসে আছো, আর কেউ নেই, তোমাদের গজল গুলো বলবে ইনশাআল্লাহ, বলবে। আর তোমাদের নিয়ে একটি গজল শোনাবো মাদ্রাসা নিয়ে, যে ছোট্ট বাচ্চারা মাদ্রাসা যে গজল ইনশাআল্লাহ শোনাবো। তো এখন সেই হাবিল কাবিল প্রশ্ন করে, হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদম আলাইহিস সালাম মা হাওয়া যে ঘটনা বলছিলাম, জান্নাতের মধ্যে যখন দুনিয়ার মধ্যে আসলেন, পাঠালেন আল্লাহ, তানাদের এই বাচ্চা কাচ্চা এই দুনিয়ার মধ্যে হলো হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা, সে অনেক নাম। কিন্তু এই হাবিল কাবিল এই দুনিয়াতে আল্লাহ তানাদের হুকুম দিল, এই আদম হাওয়া তোমার সন্তানদের বিয়ে দাও। আর সেই সময় কার সঙ্গে বিয়ে দেবে? অন্যজন তো দুনিয়ায় ছিল না। হাবিল কাবিলের এই মা হাওয়া পিতা আদমের বাচ্চা কাচ্চা শুধু ছিল। সেই সময় আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল, ভাই বোনের বিয়ে দেওয়ার হুকুম দিল। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আর এই হাবিলের বোনটা একটু কালো মতো ছিল, দেখতে ভালো না, আর কাবিলের বোনটা সুন্দরী। আর তখন কাবিল চিন্তা করে, আমার সুন্দরী বোন ও পাবে, আর আমি একটু কালো মতো পাবো, এরকম হয়। তখন আব্বা পিতা আদমকে বলে যে না, এটা কিরকম করে হয়, আমার বেলায় এই কালো, তুমি তো আমার সঙ্গে ঠিক বিচার করো না। আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বলে, আদম তুমি দুনিয়াতে তোমার সন্তানদের হুকুম দাও, যে আল্লাহ হুকুম দিয়েছে যে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটা পাবে। হাবিল কাবিল কুরবানি করলো, হাবিলের কুরবানিটাই কবুল হলো, আর কাবিলেরটা কবুল হলো না। তখন সে কাবিল চিন্তা করলো, এবার কি হবে, ও তো সুন্দরী পেয়ে যাবে, হাবিলকে খুন করে দিল। এবং তারপরে সেই কি বলো, কাক কবর খোঁড়া দেখালো, অনেক ঘটনা। কিন্তু হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো আমরা এত বড় হলাম। কিন্তু তোমাদের কে জন্ম দিল, তোমাদের কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে, লালন পালন কে করেছে? পিতা আদম মা হাওয়া প্রশ্ন করে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ
বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তাদের বাপ মানে কি উত্তর দেবে? পিতা আদম মা হাওয়া কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে গোল ওই বলছে আদম শোন তোরা শোন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদের হুকুম দিল, এ আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও। মাটির পুতুল মাটির আদমকে সকল ফেরেশতারা সিজদা করে নিল, একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সরদার বলা হতো। এই দুনিয়াতে আল্লাহ ওই আজাজিল আল্লাহর হুকুম মানলো না, তাই আল্লাহ কি করলো? ওই আজাজিলকে ফেরেশতাদের আর সরদার রাখলো না, তাকে শয়তানদের সরদার করে দিল। তাহলে এই শয়তান ইবলিস শয়তানকে আল্লাহ শয়তান বানিয়েছিল না, সর্বপ্রথম এই আজাজিল ফেরেশতা ছিল, ফেরেশতাদের সরদার ছিল, কিন্তু এই ফেরেশতাদেরও আগে সেই আজাজিল আরো অন্য কিছু ছিল। কেমন? আমরা যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আমাদের সৃষ্টির আগে আল্লাহ ওই জিন জাতকে একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগে, আল্লাহ বলে ওই জিন জাতকে ধ্বংস করে দাও, আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটাকে ওই ফেরেশতারা লালন পালন করতে লাগলো। আল্লাহর এই দুনিয়াতে আল্লাহকে বলে এত সুন্দর বাচ্চা আমরা লালন পালন করব, আল্লাহ সেদিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, কিন্তু সেই বাচ্চাটাকে 4 বছরের কম বেশি বাচ্চা, সেই বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো। বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো, করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সরদার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আমরা আদম জাত আমরাও দুনিয়াতে অহংকার করি না? আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমি এই আমার ক্ষমতা আছে, তোমার এই দুনিয়াতে ক্ষমতা আছে, টাকা আছে, সব আছে, ভিতরে যখন যাবে সোজা হয়ে শুয়ে থাকবে, সব তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে আমরা আদম জাত, ইবলিস শয়তান আজাজিল থেকে ইবলিস হয়ে গেল অহংকারে, আর আমরা অহংকার করি। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কিছু বলবেন? স্পিকার কেটে গেছে, কি জ্বালা।
ও আচ্ছা, ঠিক আছে, একটু ম্যানেজ, ঠিক আছে, অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। আমি কেটে দিলাম। যাই হোক, আপনাদের সঙ্গে এবার মুসলিম সমাজ নাকি বলি, মুসলিম সমাজে গিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আমার ভাই ভাই বন্ধুরা, ভাই বাবাজিরা অনেকজন দূর দূরান্ত দাঁড়িয়ে আছেন। আমি বসে করি না, একটু সমস্যা হলো বলে আমি বসে বসে করি না। যাই হোক, আমি এবার মুসলিম সমাজে গিয়ে চলো যে গজল আমার কমিটির তরফ থেকে ফরমাইশ করেছেন, এবং বাংলাদেশের দুটো একটি গজল আমি গিয়ে শোনা, আমাদের সাথীরা শোনাবেন ইনশাআল্লাহ। তো মুসলিম সমাজে গিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। এই গজল যখন লেখা হয়েছিল এনআরসি সিএ, এই কারণে কিছু মুসলমানদের প্রতি বড় অত্যাচার জুলুম করা হচ্ছিল, মারধর করা হচ্ছিল। ওই মুসলমানদের প্রতি বড় অত্যাচার, এই দুনিয়াতে জালিম বাদশার শাসন আমরা সকলেই জানি। মুসলমান চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কোন জায়গায় মব লিঞ্চিং এর নামেতে, কোন জায়গায় তাবরেজ পাহিলু, এই দুনিয়াতে কতজনকে ভারতের বুকে শুধু নয়, এই পশ্চিম বাংলার বুকে শুধু নয়, ভারতবর্ষের কোনায় কোনায় মুসলমানদেরকে মারা হচ্ছে, ওই গর্দানে ছুরি দেখানো হচ্ছে, এবং কত কি বলা হচ্ছে, এটা ছেড়ে দাও নাই, এই কলমা ছেড়ে দাও নাই, ভারত ছেড়ে দাও, পাকিস্তানে চলে যাও। কিন্তু এই ভারতকে গড়ার সময়, ভারতকে স্বাধীন করার সময় এখনো পর্যন্ত দিল্লির গেটেতে কত হাজার মুসলমানের নাম লেখা আছে, যারা এই কথা বলে তারা কিন্তু কোনোদিন একবার দেখে না মুসলমানদের কি অবদান। হাজার হাজার আমার ইউটিউব চ্যানেলে গজল ছাড়া আছে, দেখবেন ওই স্বাধীনতার গোপন ইতিহাস, যে কতজন মানুষ এই এবং ভারতের যে স্বাধীনতা হওয়ার জন্য যে কত মুসলমানরা তাদের অবদান, কত বলিদান এই দুনিয়াতে রয়েছে, এটা ওই ওর মধ্যে লেখা রয়েছে, শুনবেন ইনশাআল্লাহ। তো মুসলিম সমাজে গিয়ে চলো এই মুসলমানদের যে আমাদের চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, আর আমরা নিজেরা ফেরকা পারাস্তি করে করে পেরেশান। এখন কেউ খারাপ ভাববে না, আমি কোনো এ নয়, তো আমি বললে হয়তো আপনারা খারাপ দিকে নেবেন না, ভালো করে ভাববেন। আমরা এখন মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কিন্তু আমরা নিজেরা জানি ৭৩টা ফেরকা, ৭২টা বাতিল আর একটা হক, আর এই আমরা দুনিয়াতে ফেরকা পারাস্তি করে করে ও খারাপ, ও খারাপ, ও খারাপ। কিন্তু আমি যদি কারোর দিকে একটা আঙ্গুল দেখাই, ৩টা আঙ্গুল নিজের দিকে, এটা কোনোদিন দেখি। আমি তো মুসলমান, আমি হুজাইফা, আমি আরেকজনকে নিয়ে টানাটানি করছি, মুসলমানদের প্রতি আঘাত করছে, অত্যাচার করছে, সেই দিকে সবাই একসঙ্গে জড়ো হয়ে আমরা যাই না। আমরা শুধু বলে ও বাতিল, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দেওয়ান্দি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে আমরা সবাই ভাগ করে নিয়েছি না। আমরা এসেছিলাম কিন্তু একই রকম, কিন্তু এসে নিজেরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছি। মুসলিম সমাজ আজকে যে 5টা আঙ্গুল যদি আলাদা আলাদা থাকে, এর ক্ষমতা আলাদা থাকে, আর এটা যখন একসঙ্গে হয়ে যায় এর ক্ষমতা আলাদা থাকে, কিন্তু আমরা একসঙ্গে কোনোদিন হতে পারি না, ওই ভাগ করে করে তো পেরেশান। সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না। করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে
ফিতনা মুসলমান 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 এই করেছে, মুসলমান ওই করেছে, মুসলমান তাই করেছে। এই মুসলমানদের নিয়ে আমরা যেই ভারতের বুকে, পশ্চিম বাংলার বুকে তো অনেক আরামে হয়তো আছে, কিন্তু ভারতের চারিদিকে কোনায় কোনায় এই মুসলমানদের কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে। এই দুনিয়াতে কাকে কাকে ওই গরু চুরির অপবাদে কেউ ধরে পিটিয়ে খুন করে দিচ্ছে। তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কোন দোষেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মব লিঞ্চিং এর নামে মুসলমানকে হত্যা, গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা, লিখছে আরো কি লিখছে দেখুন, হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়, হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়, মরছে পেগলু 8 লাখ তাবরেজ গো, মরছে পেগলু 8 লাখ তাবরেজ, মরছে পেগলু 8 লাখ তাবরেজ, আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আবার কোন সময় বলা হয় ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, কোন সময় এনআরসির ভয় দেখানো হয়, কোন সময় আবার আমরা এই দুনিয়াতে শুনে কত কি আমরা শুনতে পাই যে আমরা ওই মুসলমানরা নাকি ওইখান থেকে এসেছি, যদি ওইখান থেকে আসতাম ওই ভারত আর পাকিস্তান ভাগ হওয়ার সময় তাহলে মুসলমানরা আর ভারতকে জুড়ে থাকতো না, পাকিস্তানে সবাই যদি পাকিস্তানকে ভালোবাসতো, সবাই আমার বাপ দাদারা এই দুনিয়াতে আমাদের এই জমিন থেকে আমরা এই মাটি থেকে জন্ম নিই, এই মাটিতে ভারতের মাটিতে আমরা যদি সত্যি দেশপ্রেমী হই যদি হয় তাহলে মুসলমানরা সব থেকে বেশি দেশপ্রেমী। কেন? আমাদের এই মাটিতে আমরা হই, কিন্তু এই মাটিতে আমাদের আমরা স্থায়ী থাকি, এই ভারতের বুকে আমাদেরকে দাফন করা হয়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না, দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না, জন্ম নিলাম এই মাটিতে মরবো এই মাটিতে, জন্ম নিলাম এই মাটিতে মরবো এই মাটিতে, মইদুল মাথায় কাফন বেঁধে নাও গো, মইদুল মাথায় কাফন বেঁধে নাও, দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো,
শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান আর অবহেলা করো না এক কাতারে এসো না করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না মোরা ছেড়ে কথা বলবো না মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আপনাদের ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম এবার আমার তরফ থেকে একটি গজল শোনাই ঘটনা বলে মা ফাতেমার ঘটনা আমার মা বোনেদের জন্য খাস করে এই গজল তুলে ধরবে আমরা মা ফাতেমার জীবনী অনেক শুনেছি আমার মা বোনেরা এখানে অনেক উপস্থিত আছে অনেকে এই দিক ওদিক রয়েছে তো আমি অনুরোধ করব এই গজল মন দিয়ে শুনতে হবে মা বোনেদের জন্য এই গজল এই ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে তারপরে কয়েকটি বাংলাদেশি গজল আমার ভাইরা বলেছে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব আমি তো জানতাম না যদি এরকম জানতাম দু চারটে ভালো করে প্র্যাকটিস করে আসতাম তো আমার ভাইরা বলল যে এই দুটোটি পদ্মা মেঘনা যমুনার তীরে ইনশাআল্লাহ আমাদের ইমরান আজহারউদ্দিন তারা গাইবে এবং আমি একটি বাংলাদেশি গজল শোনাবো আপনাদের সম্মুখে তো এখন এই মা ফাতেমা জীবনে আপনারা অনেকে ঘটনা শুনেছেন মা ফাতেমা কেটুরিয়ার বিবি কত ঘটনা শুনেছেন মা ফাতেমা 3 দিন ওই ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্টবেলায় তারা ভুকা ছিলেন এবং আমার দয়ার নবী পেটে পাথর বেঁধেছিলেন এবং আপনারা বিভিন্ন ঘটনা শুনেছেন মা ফাতেমার একটি ঘটনা একদিন একটা স্বামী যে তার স্বামীর কাছে একটি জামা চেয়েছিলেন একটি কাপড় চেয়েছিলেন স্বামী গো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ওই তলোয়ার রেডি করছে মা ফাতেমা সবকিছু তৈয়ারি করে দিয়ে রেডি করে দেওয়ার পরে আর ওই মা ফাতেমা তিনি একটা আবদার করে স্বামী গো আমার একটা আবেদন আছে একটা আবদার আছে কি আমার একটা পোশাক লাগবে একটা জামা লাগবে নতুন জামা লাগবে কেন আমার তেমন এই পরনেতে তেমন পোশাক আমার কাছে নেই গো স্বামী যখন এই কথা বলে তখন মা ফাতেমার এই কথা শুনে হযরতে আলী তিনি নবী এই দুনিয়াতে তিনি আমরা জানি যে তাকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা দিয়েছেন তো হযরতে আলী তিনি কষ্ট পেয়েছেন মনটা খারাপ কেন মনটা খারাপ তার কাছে টাকা পয়সা ছিল না যে তার বিবি তাকে বলেছেন তাই কষ্ট পেয়েছে না তার বিবি ফরমাইশ করেছেন যে আমার একটা জামা লাগবে এই জামাটা তখন তিনি চিন্তা করছেন হযরতে আলী তিনি ভাবলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই আর নবীর বেটি ফাতেমা আমি যখন থেকে বিয়ে করেছি আমি কিছু তেমন দিতে পারিনি কি করে দেব তাই হযরতে আলী তার মনটা খারাপ আর এই খারাপ হওয়ার কারণে তখন কি হয় মা ফাতেমা যখন এই মনটা খারাপ থেকে তিনিও মনটা খারাপ করে নেন আর এই কথাটা আমার দয়ার নবী দো জাহানের বাদশা তার দরবারেতে পৌঁছে যায় আমার মায়ের ইমাম হাসান ইমাম হুসাইন তার দয়ার নবীর কাছে নানা জানের কাছে নানা গো আমার আব্বাকে আমার মা এই কথা বলেছে তাই আমার আব্বা কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেছে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে এই কথা শুনে কি ঘটনা হয় এখন আমরা স্বামী এখন ডিজিটাল যুগ আগেকারের নারীটা তবু ভালো ছিল একটু বাইরে থেকে স্বামীরা কাজ থেকে ফিরলে একটু বাতাস করতো একটু পানি দিত এবং তার সেবা করত এখন ডিজিটাল যুগ কাজের বেশি প্রেসার যদি হয় বাইরে থেকে স্বামী যদি কাজ থেকে আসে হ্যাঁ গো মনির মা বা কচির মা আমার এই মনিটা কোথায় তখন আমরা ওই মায়েরা কি বলে তোমার চোখ নেই দেখে না ওইখানে রয়েছে দেখতে পারো না এই কথা বলি জোর আওয়াজে কথা বলি আর এই স্বামীকে যে মনে কষ্ট দিলে কি ব্যাপার এটা আপনারা জানেন না যখন যাবে ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে বলে আল্লাহ গো একবার সুযোগ দাও স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার কোনোদিন ছাড়বো না আল্লাহ বলবে যাও তোমাকে একবার পাঠাচ্ছি না অত সহজ না এই ঘটনা শুনে রাখুন যারা স্বামীর উপরে জোরে কথা বলেন যারা স্বামীকে কষ্ট দেন এই মা ফাতেমার ঘটনা আশা করি আপনাদের শিক্ষা হবে এর থেকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো তখন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে মা, কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মনটা খারাপ, তিনি এই কথা বলে, আহা ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় আমার কাছে জামা চাইলে, আমার কাছে তেমন কিছু নেই, আর আল্লাহর রাস্তায় আমি তো এই দুনিয়াতে যাচ্ছি, তা আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই তোমার এই জামাটা, এই আশাটা আমি কি কোনোদিন মেটাতে পারবো? মনটা খারাপ। হযরত আলী তিনি আস্তে আস্তে যুদ্ধের দিকে যায়, আর ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন ছুটতে ছুটতে আমার দয়ার নবীর দরবারে এসে, নানা গো এই রকম এরকম ব্যাপার, আমার আব্বা মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধের দিকে চলে যায়। তিনি তো পুরো কথা শোনেননি, যখন এই কথা বলেন আমার দয়ার নবী তার মনটা খারাপ হয়ে যায়, আর তিনি কাঁদতে থাকেন। কি বলেন কবি ছন্দের মাধ্যমে, আর কি লিখছে দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড়, নানা জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনলেন আর মা ফাতেমার বাড়ি যায় না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে, হা আমার আব্বা আমার মুখ না দেখে আমার বাড়িতে না এসে যদি না থাকতে পারে, তাহলে আমার ওই আব্বা আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা ছুটে ছুটে যায়, যখন আব্বার দরবারে পৌঁছে যায় দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। মা ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্যদিকে ঘুরে গেলেন। ফাতেমা শোনো, এই যখন মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে, কি ব্যাপার হলো আমার আব্বা আমার বাড়ি আসে না, আমার দয়ার নবী অন্যদিকে ঘুরে বলে, ফাতেমা শোনো, তোমার স্বামী যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে না, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে ক্ষমা করব না। এই দুনিয়াতে কষ্ট দিই না, আবার কষ্ট হলে সই বাপের বাড়ি ফোন করে বলি, আব্বা আমাকে এইরকম বাড়িতে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি দিয়ে আর পুকুরে ডুবিয়ে মেরে ফেলবে, বলে না এরকম, বলে না অনেকজন। আমরা সারা জীবন একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে ওই পাঁপড় ভাজা মতো করে দেয়, তার জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে, কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা ঝঞ্ঝট বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে যখন হয়, সেই স্ত্রী বলে আমার জন্য কি করেছে,
একটা কথা বলে, কিন্তু এই কথা শুনে যখন এই স্বামীর মনে যে কষ্টটা হয়, এই কষ্টের জন্য আপনার কত ক্ষতি হবে এটা কোনোদিন ভেবেছে? না, ভাবেন না। বলে দেন, বলার মালিক বলে দি কি আমার জন্য কি করেছো, ছেলে পুলে বলে আমার জন্য কি দিয়েছো। কিন্তু সেই একটা বাপ যে লালন পালন করে বাচ্চাদের, যে সংসার চালায়, তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয়। এই এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায়, আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায়। তো সেই সম্পর্কে আমার দয়ার নবীর দরবারে যখন মা ফাতেমা পৌঁছালো, কি ঘটনা হয় লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো, ঘটনা শোনো মা ফাতেমার। মা ফাতেমা ছুটতে ছুটতে যায় বাড়ি, কাঁদতে কাঁদতে চিন্তা করে আমার আব্বা আমার প্রতি নারাজ, আর তিনি কত কষ্ট পেয়েছেন। ছুটে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজায়, কখন আমার স্বামী আসবে, আমি তার কাছে ক্ষমা চাইবো। আর এক সময় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো। হযরতে আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে, তার পা দুটোকে ধুইয়ে দিয়ে জানার তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে, আর মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা, ওগো স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো, আমার আব্বা আমার প্রতি নারাজ, ক্ষমা করে দাও। যখন এই কথা বলে তখন আমার হযরতে আলী তিনি বলে আমি তো তোমাকে এই কারণে কষ্ট পাইনি, বলে তাহলে চলো দয়ার নবীর কাছে। তখন তানাদেরকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মাওলা আলী যখন আমার দয়ার নবীর দরবারে পৌঁছালো, সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর ফাতেমা, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। সবশেষে কবি আমার মা ফাতেমা তানাকে কি বললেন, কবি সেই সম্পর্কে শেষ কথার মাধ্যমে কি লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, এই ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা
ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা সম্পর্কে একটি ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করলাম। আশা করি অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেনি। আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এবার একটি গজল শোনাই কোরআন শরীফ সম্পর্কে, তারপরে ইনশাআল্লাহ আমাদের ইমরান একটি বাংলাদেশি গজল আমার ভাইরা আসার পরে, সত্যি বলতে আমরা আমাদের পশ্চিমবাংলায় অনেক শিল্পী আছে, অনেক রকম গজল বলে, আমরাও টুকটাক বলি, এরকম নয়। কেন বলি না, আগে বলতাম আমরা যে থেকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, শুধু তো আমরা পশ্চিম বাংলায় অনুষ্ঠান করি না, আসাম, বাংলাদেশেও দুবার একবার যাওয়া হয়েছে। এবার ঝামেলার সময় আমাদের প্রোগ্রাম অনেক কটা ক্যান্সেল হলো। তো আমরা যাই যখন, তো সেখানে আমরা যদি তানাদের গজল সবসময় গাই ইউটিউবের মাধ্যমে, তাহলে আমাদেরও তো একটা ব্যাপার আছে নাকি ভাই? যদি আমি অন্যজনের গজল তাদের গাই আর সেখানে গেলে বলবো তো আমাদের গজল বলে, তাহলে কি ফায়দা? তো ওই কারণে আমরা চেষ্টা করি আমাদের যেগুলো লেখা, আমাদের যেগুলো গজল, আমি বিশেষ করে আমি চেষ্টা করি যতটুকু পারি। এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাবো। দেখবেন আমাদের প্রত্যেক মানুষের এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। অনেক ডিজিটাল লোক আছে যারা কোরআনকে মনে করে কোরআন একবার শিখে নিলাম, একবার পড়ে নিলাম, হয়ে গেল। কিন্তু না, এই একটা বইয়ের মতো, একটা কিতাবের মতো এই কোরআন শরীফ প্রত্যেক মানুষের ঘরেতে রাখা থাকে। এই কোরআনটা আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে? আমাদের জন্য, নবীর উম্মতের জন্য। কেন? আল্লাহ 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলে 103টি আসমানি কিতাব, আমার ওই কোরআন শরীফ আমার নবী আসার আগে 103টি আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠালেন। কিন্তু কোরআনটা 104 নম্বরে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআনে আল্লাহ যা ছিল সবকিছু কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। 103টি কিতাবের মূল কথা এই কোরআন শরীফে আল্লাহ সবকিছু দিয়ে পাঠিয়েছেন। আর আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর প্রতি কোরআন শ্রেষ্ঠ, আমার নবীর প্রতি কলমা শ্রেষ্ঠ। আর আমরা সেই নবীর উম্মত, আমরা কিন্তু এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছে। আমরা যদি এই কোরআন থেকে কিছু বিশ্বাস করে বের করতে পারি, পড়ি, মন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কোরআনকে সবকিছু পাবো। শরীর খারাপ হলে ওষুধ পাওয়া যাবে। এই কোরআনকে আমরা কোনো জায়গায় বাধা থাকবে না, কিন্তু আমরা পড়ি না। মসজিদে আগে পড়া হতো, এখন তিনিয়াত মক্তব কত কি পড়াশোনা করানো হয়। কিন্তু এই কোরআন শরীফ আমরা একবার, বিশেষ করে পুরুষ বেটা ছেলে একবার খতম করে নিলে মনে হলো জান্নাতে চলে গেলাম। আমার মা বোনেরা অনেকে পড়ে, অনেকে পড়ে না। কেউ আবার মারা গেলে একবার করে পড়ে, কেউ আবার শবে বারাতের সময় পড়ে, কেউ আবার দেখাশোনার সময়। বুড়িরা বলে অনেকজনা যে তুমি একটু করে কোরআনটা পড়ো, প্র্যাকটিস করো। কেন কোনো মুরব্বী লোক যদি দেখাশোনার সময় এসে যদি জিজ্ঞেস করে মাগো একটা ওই সূরা শোনা ছোট মতো, তাহলে ফেঁসে যাবে, বলতে পারবে না। তো এই কোরআন শরীফ আমাদের জন্য এসেছে। কেউ বেদিনরা রিসার্চ করে, কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ কত কি আবিষ্কার করে ফেলছে, কেউ আবার কোরআনকে পড়তে লাগছে, কোন জায়গায় ভুল আছে এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লাগছে। পড়ার পরে যখন পুরো বুঝে নেওয়ার পরে মনেতে কাঁটা দিয়ে এই দুনিয়াতে কোরআনকে পড়তে লাগে, কোন জায়গায় ভুল আছে। সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য কিছু মানুষের এরকম ব্যাপার আছে যে আমি লোকের ভুল ধরবো আর আমাকে সবাই হিরো মনে করবে, আমি হিরো হব। এই রকম কিছু মানুষ আছে যারা বেধর্মী, যারা জ্ঞানী গুণী, কোরআনকে পড়তে লাগে বোঝার জন্য। আবার অনেকজন কোরআনকে পড়তে লাগে ভুল ধরার জন্য। কোরআনে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে বলে এই কোরআনকে পড়তে তারা যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা পড়ি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে।
104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আল্লাহ যেরকম আমরা দেখতে পাই কোরআন শরীফ এইভাবে এসেছিল না, আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে কোরআন দুনিয়ার মধ্যে আসলো কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনে 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন তবু হবে না বিরান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠালেন আর কত জ্ঞানী গুণী বিজ্ঞানী কোরআনকে পড়তে লাগে কেন? মুসলমানরা বলে কোরআন নিখুঁত কোরআন নির্ভুল কোরআন, তাই কোরআনকে রিসার্চ করে কতজনা এই দুনিয়াতে মুসলমান হয়ে গেল। কোরআনকে ভুল ধরার জন্য কতজনা লাগলো, কিন্তু কোরআনকে এই হাজার হাজার প্রমাণ এখনো পর্যন্ত আছে। এই দুনিয়াতে মুসলমান কতজন হয়ে গেল কোরআনকে রিসার্চ করার পরে। কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তার তওবা করে কলমা পড়ে নিয়েছে তার তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয়, কোন জায়গায় কোরআনকে ফুটবলের মতো শট মারা হয়, কোন জায়গায় কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয়, সোশ্যাল মিডিয়াতে দেখায়। দেখো এই কোরআন আমরা ওই বেধর্মী যারা আছে কোরআনের ভুল ধরতে কোরআনের ভুল এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করে কোরআনকে ভুল এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য কত কি চিন্তা ভাবনা করে, কিন্তু কোরআনকে কোনোদিন শেষ করা যাবে না। কেন? আল্লাহর নিয়ামত এই দুনিয়াতে কোরআন। আমরা যারা এই দুনিয়াতে বেধর্মী বেদিন আছে কোরআনকে যারা আগুন লাগিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে, এই ধোঁয়া বেরোচ্ছে কেন? এই দেখো হ্যাঁ ওই কানেকশনটা কেটে দাও, ওই বক্সের কানেকশনটা কেটে দাও। এটা চলে গেছে, কি করে দাও? ওই বক্সের কানেকশনটা কেটে দাও। কি জ্বালা বলো দেখি, হ্যাঁ অসুবিধা নেই তো? গাই 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 যাই হোক, অনেক ভালো মাইক।
আজকে বিশ্বের কোনায় কোনায় এই কোরআনকে ফুটবলের মতো শট মারা হচ্ছে, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মুখের মধ্যে কাগজের মতো ঢুকিয়ে কোরআনের পাতাকে খেয়ে নিচ্ছে, বলে দেখো কোরআনকে শেষ করে দেবে, কোরআনকে শেষ করে দেবে। কারণ বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে। কেন? এই দুনিয়াতে যত কাগজের মধ্যে কালি দিয়ে কোরআনকে লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে জীবনে এই কোরআনকে মেটাতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে আল্লাহ এই কোরআন 30 পারা কোরআনকে মজুদ রেখেছে। কারণ বাপের ক্ষমতা আছে এই জালি এই কোরআনকে আমরা ওই কেটে আর ওই সিনা থেকে বার করে দেবে দুনিয়াতে? না, আল্লাহর ইচ্ছাতে এই কোরআন দুনিয়াতে এসেছে। আল্লাহর যেদিন হুকুম হবে আল্লাহ এই কোরআন তুলে নেবে। আর এইখানে দুনিয়াতে মনে করে যে কোরআনকে শেষ করে দেবে, এই সামান্য এই আটানার ব্যাপার যাদের, এরা মনে করছে এই কোরআনকে শেষ করে দেবে। অত সহজ নয়। কবি সেই সম্পর্কে আজকে আরো কি লিখছে দেখো। আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে